আপনারা যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে হাজার হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে যে সরকারটা কেন্দ্রে আজকে অপশাসন নীতি চালিয়ে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি বাংলাকে গ্রাস করার জন্য দীর্ঘদিন ধরে যে চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তের বিরুদ্ধে এবং বাংলা ভাষীদের বিরুদ্ধে যে অত্যাচার চালাচ্ছে ভিন রাজ্যে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে মগরা পর্যন্ত যে ঐতিহাসিক মিছিল, তাতেই প্রমাণ করে দিল বাংলার জননেত্রী, ভারতবর্ষের জননেত্রী, উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন, বাংলার বুকে কোনো মানুষের চিন্তা নেই। যতই মোদী আসুক, যতই আমাদের অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যতই প্রচেষ্টা করুক বাংলার মানুষকে হত্যা করার জন্য, বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য, আমরা ভারতীয় জনতা পার্টিকে বলতে চাই, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলায় সাম্প্রদায়িক বীজ রোপণ করা যাবে না, এ বাংলায় বিভেদ সৃষ্টি করা যাবে না, এ বাংলায় চক্রান্ত করে বিভিন্ন মানুষের মধ্যে ভেদাভেদ করা যাবে না। তাই আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের সকলের মাথার ওপর আমাদের অভিভাবিকা, ভারতবর্ষের জননেত্রী, বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন, কারুকে এনআরসির মধ্যে পড়তে হবে না, একটা মানুষকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। আমাদের মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রক্ষা করবেন। ভারতীয় জনতা পার্টির বাপের ক্ষমতা নেই একটা মানুষকে বাংলা থেকে ভোটার লিস্ট থেকে নাম্বার দেয় এবং তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। তাই আমরা বলবো, আপনারা ভরসা রাখবেন, আস্থা রাখবেন দলের প্রতি। যেভাবে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আপনারা আস্থা অর্জন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন, সেইভাবে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে। এই কথা বলে সকলকে যথাযোগ্য সম্মান, নমস্কার, ধন্যবাদ, সালাম, আদাব, জোহার জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।